আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বে বিষয় হচ্ছে গুগল ফন্ট আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। তো ফন্টের ব্যবহার শেখার পূর্বে আমাদেরকে বুঝতে হবে ফন্ট জিনিসটা কি। আমরা অনেকেই জানি ফন্ট কি, এবং আমাদের মধ্যে এমন অনেকেই থাকতে পারেন যারা ফন্ট কি সেটা বোঝেন না। তো ফন্ট হচ্ছে মূলত লেখার একটা স্টাইল। যেমন আমরা এখানে এই কথাগুলো লিখেছি, এইটার যে স্টাইল সেটাই হচ্ছে মূলত ফন্ট। যেমন আপনারা যদি কম্পিউটার শিখতে যান কোনো প্রতিষ্ঠানে, বা যারা কম্পিউটারে বাংলা টাইপ করেন তারা জানেন যে যারা বিজয় দিয়ে টাইপ করেন, বিজয় দিয়ে বাংলা লিখতে হলে আমাদেরকে ফন্ট সেটিং করে সুতন্নি এমজি ইউজ করতে হয়। আবার যারা অভ্র দিয়ে লেখেন তাদের জন্য ভিরিন্ডা ফন্ট ইউজ করতে হয়। তো এই যে সুতন্নি এমজি ভিরিন্ডা, এগুলো হচ্ছে লেখার এক একটা স্টাইল এবং ইউনিকোডের বিভিন্ন বিষয় এর সাথে জড়িত। তো এই জিনিসটাই হচ্ছে মূলত ফন্ট। আপনি যে লিখবেন সেটা কি স্টাইলে লিখবেন, বা লেখাটা কেমন হবে দেখতে, কতটা সুন্দর হবে, সেই বিষয়টাই হচ্ছে মূলত ফন্ট। তো এই ফন্টের ব্যবহার কেন আমরা শিখবো, তাই না? এটা তো আমরা লিখে দিলেই হলো, এটার তো ব্যবহার শেখার কিছু নেই। সো এই ব্যবহারটা কেন আমরা শিখবো সেটাই আজকের বিষয়। সাপোজ আপনি মনে করুন যে আপনার কম্পিউটারে বাংলা ইনস্টল করা নাই। এখন আপনি যদি কোনো বাংলা ওয়েবসাইট ব্রাউজ করেন, দেখবেন বাংলা দেখা যাচ্ছে না। এই সমস্যায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো পড়ে থাকবেন যে অ্যাট ফার্স্ট যখন প্রথম উইন্ডোজ দেন, ফার্স্ট উইন্ডোজ দেওয়ার পরে আপনি বাংলা সাইটে ঢুকলে, বিশেষ করে ফেসবুকে ঢুকলে দেখবেন বাংলা লেখাগুলো দেখতে পারতেছেন না, বাট ইংরেজি দেখতে পারতেছেন। সো বাংলা লেখাগুলো আপনি কেন দেখতে পারতেছেন না? না দেখার কারণ হচ্ছে আপনার কম্পিউটারে বাংলা ফন্টটি ইনস্টল করা নেই। এই জন্য ফেসবুকে আপনি যখন ঢুকবেন দেখবেন বাংলা লেখাগুলো আসতেছে না। ঠিক একইভাবে আপনি যদি আপনার ওয়েবসাইটে এমন কোনো ফন্ট ইউজ করেন, যেটা ধরেন আপনার নেক্সটে একটি খুব জমকালো একটা অনুষ্ঠান আছে, বা বার্থডে পার্টি আছে, বা আপনি কোনো কিছু একটা ইভেন্টের অর্গানাইজ করেছেন। সো সেই ইভেন্টটার জন্য আপনি একটি ওয়েব পেজ তৈরি করেছেন সেই ইভেন্টের বর্ণনা দিয়ে। সো সেই ওয়েব পেজে আপনি খুব চমৎকার অনেক সুন্দর ডিজাইনের একটি ফন্ট ইউজ করেছেন, যেটা আপনার কম্পিউটারে আছে, এবং আপনি সেই ফন্টটা আপনার ওয়েবসাইটে সেই ফন্ট ফ্যামিলি ইউজ করেছেন। আমরা কিন্তু ফন্ট ফ্যামিলির ব্যবহার এই টিউটোরিয়ালের এই ডিভিডির শুরুর দিকে দেখেছি, যে ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা এরিয়াল, তারপর টাইমস নিউ রোমান, তাহমা ইত্যাদি ফন্টের ব্যবহার দেখেছি। ধরলাম আপনি এমন একটি ফন্ট ইউজ করেছেন দেখতে খুবই সুন্দর এবং চমৎকার। এখন সেই ফন্টটি আপনার কম্পিউটারে আছে বিদায় আপনি ওই পেজটা ব্রাউজ করলে সেই লেখাগুলো সেই ফন্ট অনুযায়ী দেখতে পারবেন। বাট এই পেজটা যদি কোনো ইউজার বা অনলাইনের অন্য কোনো ইউজার যদি দেখে, এবং তার কম্পিউটারে যদি ওই নির্দিষ্ট ফন্টটি ইনস্টল করা না থাকে, তাহলে কিন্তু সে আপনার লেখাটি পড়তে পারবে না। সো এই জন্য আমাদেরকে ফন্টের ব্যবহার শিখতে হবে, যাতে করে আমরা আমাদের ওয়েবসাইটকে এমনভাবে তৈরি করতে পারি যাতে করে ইউজারের কম্পিউটারে ফন্ট থাকুক বা না থাকুক কোনো কিছু আসে না যায়, যাতে করে যে কেউ আপনার ওয়েবসাইট ফন্ট ছাড়াই আপনার ওয়েবসাইট সুন্দরভাবে আপনি যেভাবে দিয়েছেন এক্স্যাক্টলি ওইভাবে দেখে পড়তে পারে। তো এই জন্য আমাদের এমন সিস্টেম ইউজ করতে হবে যে ফন্টগুলো যাতে ইউজারের কম্পিউটার থেকে লোড না হয়, ফন্টগুলো যাতে আপনার সার্ভার থেকে, আপনার কম্পিউটারের সার্ভার অথবা অনলাইনে থাকা একটা বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত কোনো একটা সার্ভার থেকে ডিরেক্টলি লোড হয়, যাতে করে ওই ইউজার সেই ফন্ট তার কম্পিউটারে না থাকলেও পড়তে পারে। এটা হচ্ছে একটা টেকনিক। যেমন আপনি যদি আমাদের itbari.com ওয়েবসাইট যে কোনো কম্পিউটার থেকে, যে কোনো মোবাইল ডিভাইস থেকে যদি ব্রাউজ করেন, দেখবেন বাংলা লেখা পড়তে পারতেছেন, কোথাও কোনো প্রবলেম হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা এখানে এই ফন্টগুলোকে আমরা এমনভাবে এটাকে সেটিং করেছি যাতে করে এটা আপনার কম্পিউটার থেকে বা ইউজারের কম্পিউটার থেকে লোড না হয়, এটা ডিরেক্টলি আমাদের সার্ভার থেকে লোড হয়। তো এইটাই হচ্ছে মূলত ফন্ট ব্যবহারের মেইন উদ্দেশ্য, যাতে করে আপনার কোনো স্টাইলিশ ফন্ট যে কেউ যে কোনো কম্পিউটারে ইউজ করতে পারে। তো এইভাবে ফন্ট ইউজ করার দুইটা প্রধান ব্যবহার হচ্ছে, এক হচ্ছে গুগল ফন্টের ব্যবহার, এবং আরেকটা হচ্ছে আপনার নিজস্ব ফন্ট বা নিজস্ব সার্ভারের ব্যবহার। তো আমরা দুইটা পদ্ধতিই দেখব। তো আজকে ফার্স্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুগল ফন্ট কিভাবে ব্যবহার করব। এই সুবিধাটা আমাদেরকে দেওয়ার জন্য গুগল তার ফন্টের এক বিশাল ভান্ডার আমাদের সামনে রেখেছে। আমরা যদি www.google.com/fonts এই ঠিকানায় যাই, অথবা গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি গুগল ফন্ট লিখে, তাহলে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ঢুকলে আমরা দেখতে পাবো আমাদের সামনে এক বিশাল ফন্টের তালিকা ওপেন হবে। এখানে আমরা বিভিন্ন লেখা দেখতে পাবো,
এবং বিভিন্ন স্টাইলের ফন্ট দেখতে পাবো। তবে এখানে মজার বিষয় হচ্ছে অধিকাংশ ফন্টগুলোই মূলত ইংরেজিতে, তো ইংরেজিতে বিভিন্ন স্টাইলিশ ফন্ট এখানে দেখা যাবে। তো ব্যাপারটা আরও ক্লিয়ারলি বোঝার জন্য আমরা যদি এখান থেকে যে কোনো একটা ফন্টের নাম সিলেক্ট করি, যেমন ধরুন আমরা এখানে যে কোনো একটা ফন্ট যেটা আমার কম্পিউটার অ্যাকচুয়ালি ইনস্টল করা নেই, এখানে একটা ফন্টের নাম আমি এখান থেকে কপি করি। এই যে দেখুন প্রত্যেকটা ফন্টের শেষে ফন্টের নাম লেখা আছে, আমরা কপি করতেছি এবং এটা প্র্যাকটিস করার জন্য আমরা এখানে একটি প্যারাগ্রাফ দেই। দেখুন আমরা এখানে একটি প্যারাগ্রাফ নিয়ে আসলাম, ছোট্ট একটা প্যারাগ্রাফ। আমরা যদি আউটপুট দেখি আমাদের প্যারাগ্রাফটার, দেখব এটা হচ্ছে আমাদের আউটপুট। একটু জুম করি আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন এটা হচ্ছে আমাদের বেসিক ফন্ট, আমাদের ব্রাউজারের ডিফল্ট একটি ফন্ট এখানে দেখানো হয়েছে। সো আমরা এটার সাথে সিএসএস লিঙ্ক আপ করানো আছে HTML এর সাথে। সো এটার যদি আমরা একটা ফন্ট ফ্যামিলি দেই সিএসএস দিয়ে, ফন্ট ফ্যামিলির ব্যবহার আপনারা আগেই দেখেছেন, আমি এখানে আর কোনো কথা বললাম না এটা নিয়ে। এবং আমরা যদি সেখানে সেই ফন্টটার নাম লিখি যেই ফন্টটা আমাদের কম্পিউটারে ইনস্টল করা নেই, এমন একটা ফন্টের নাম লিখি, এবার যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখব এখানে কোনো রকমের চেঞ্জ হয়নি। কারণ কি? কারণ হচ্ছে এই ফন্টটা এখানে নেই, আমাদের কম্পিউটারে ইনস্টল করা নেই। সো আজকে আমরা গুগল ফন্টের মাধ্যমে এইটাই শিখব যে ফন্টগুলো ইউজারের কম্পিউটারে না থাকা সত্ত্বেও আমরা গুগলের সার্ভার থেকে এই ফন্টটাকে লোড করে আমরা এখানে ইউজ করতে পারি। যেমন এখানে যদি এই নামটার পরিবর্তে আমরা যদি এখানে এরিয়াল ইউজ করতাম এবং যদি রিফ্রেশ করতাম দেখতাম ফন্টটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো কারণ হচ্ছে এরিয়াল আমাদের কম্পিউটারে আছে কিন্তু এর আগের ফন্টটা আমাদের কম্পিউটারে নেই, সো এই জন্য এটার কোনো চেঞ্জও হয়নি। তো আজকে আমরা এটাই শিখবো, আমরা যে ফন্টটা সিলেক্ট করেছি এই যে এই ফন্টটা কীভাবে আমরা গুগলের সার্ভার থেকে লোড করতে পারি যাতে করে আমার কম্পিউটারে এই ফন্টটি না থাকলেও এটা ইউজ হয়। তো এটা ইউজ করার জন্য আপনি প্রথমে google.com/fonts এই ঠিকানায় যাবেন, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং যাওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট সিলেক্ট করবেন এবং ফন্টের শেষে এখানে দেখতে পাবেন এই আইকনটা কুইক ইউজ নামে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন এবং ক্লিক করলে এখানে ফন্টের বিভিন্ন তথ্য দিয়ে দেবে। এখানে পেজ লোডিং টাইম দিবে যে আপনি যে ফন্টটা ইউজ করবেন সেটা কত দ্রুত লোড হবে সেটা। আমরা দেখতে পাচ্ছি এটা লোডিং টাইম খুবই কম এবং এটা সবুজ অংশে আছে, সো আমরা এটা ইজিলি ইউজ করতে পারি। এবং এখানে দেখুন ফন্টের বিভিন্ন ভার্সন আছে, আপনি বোল্ডটা সহ নেবেন কিনা নাকি শুধু নর্মাল নেবেন। সো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যে ফন্ট ইউজ করব সেটা যদি এখান থেকে শুধু নর্মাল নেই তাহলে কিন্তু শুধু নর্মালটা ইউজ হবে। যদি বোল্ডটা সহ টিকচিহ্ন দেই তাহলে পরবর্তীতে আমাদের যদি বোল্ড ভার্সনের প্রয়োজন পড়ে আমরা সেটাকে বোল্ড ভার্সনে ইউজ করতে পারবো। সো আমরা দুইটাই টিকচিহ্ন দিয়ে দিলাম এবং টিকচিহ্ন দিয়ে আপনি এটা কিভাবে ইম্পোর্ট করবেন আপনার ফন্টটা, এটা ইম্পোর্ট করার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে আপনি HTML এর মধ্যে এই কোডটা দিয়ে দেয়া অথবা এই ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করে CSS এর মধ্যে এই কোডটা দিয়ে দেয়া। আমার মনে হয় CSS এর মাধ্যমে ইউজ করাটাই বেটার। তো এখানে আমরা ইম্পোর্টে ক্লিক করলাম এবং এই কোডটা আমরা কপি করব, এখানে কপি করে আমরা আমাদের CSS এর একবারে টপে বা যে কোনো জায়গায় দিলেই হবে, আমরা একদম টপে এই কোডটা লিখে দিচ্ছি এবং এই কোডটার কাজ হচ্ছে দেখুন ইম্পোর্ট URL, মানে এটা ইউআরএলটা ইম্পোর্ট করবে। কোন ইউআরএলটা? এই যে ইউআরএলটা, মানে গুগলের যে ফন্টের জন্য আলাদা একটা সার্ভার তৈরি করেছে গুগল, সেই সার্ভার থেকে আমাদের ফন্টটাকে সে কল করে দিবে। এটা গুগলের একটা এক্সট্রা সেবা, আমরা এটার সুবিধা ভোগ করতে পারি। সো যখনই আমরা ফন্টটা এইভাবে ইউআরএল দিব এবং গুগলের পেজে গেলে আমরা যখন ফন্টটা ইউজ করব, গুগল কিন্তু এখানে বলেই দিয়েছে ফন্টটা যদি ইউজ করতে চান তাহলে যে এই নামটা ইউজ করতে হবে। সো নামটা তো আমরা এর কিছুক্ষণ আগেই কপি করে নিয়ে নিয়েছি। সো আমরা এটা ফন্ট ফ্যামিলি এখান থেকে কপি করে এখন আমরা যেখানেই এই ফন্ট ফ্যামিলি ইউজ করব সেখানেই দেখব আমাদের এই ফন্টটা চলে এসেছে। আর এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে দুইটা নাম লেখা হয়েছে ফন্টের। সো ফার্স্টে হচ্ছে এটা এবং সেকেন্ডে এটা। যদি আমাদের ফার্স্টের ফন্টটা না পায় তাহলে সেকেন্ডের ফন্টটা লোড হবে। এইভাবে আপনারা 2-3টা ফন্টের নাম ইউজ করতে পারেন অল্টারনেট হিসেবে, যে যদি বাই চান্স ফার্স্টের ফন্টটা লোড না হয় তাহলে সেকেন্ড ফন্টটা লোড হবে। এবার যদি রিফ্রেশ করি তাহলে কি হবে একটু ভাবুন তো। এবার কিন্তু ফন্টটা গুগলের সার্ভার থেকে লোড হবে। দেখুন রিফ্রেশ করলে পেজটা একটু লোড হচ্ছে গুগলের সার্ভার থেকে ফন্টটাকে কল করার জন্য। এবার শেষ হওয়ার সাথে সাথে দেখুন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং গুগলের ফন্ট চলে এসেছে। দেখুন এই যে আমরা একটু আগে যে ফন্টটা এখানে নিয়েছিলাম, আমরা একটু ব্যাকে যাই, এখানে কোথায় ছিল ফন্টটা, এই যে ঠিক এইরকম হুবহু এই ফন্টটা এখানে চলে এসেছে দেখুন। এবং আমরা চাইলে এটাকে যদি আমরা বোল্ড ভার্সন ইউজ করতে চাই, ফন্ট ওয়েট যদি বোল্ড ইউজ করি, রিফ্রেশ করি,
দেখব এখানে এটার বোল্ড ভার্সন এখানে ইউজ হচ্ছে। যেহেতু আমরা এখানে ফন্টটা নেওয়ার সময় কিন্তু আমরা এখানে দুইটা ভার্সনে নিয়েছিলাম, বোল্ড এবং নর্মাল। সো ইটস ইজি, মানে খুবই সহজ একটা ফিচার। আমরা জাস্ট কি করব, গুগল ফন্টে যাব, গুগল ফন্টে গিয়ে আমাদের পছন্দসই যে কোনো একটা ফন্ট সিলেক্ট করব, তারপর এখানে কুইক ইউজে যাব। কুইক ইউজে গিয়ে আমরা দেখব এটার লোডিং টাইম কতটুকু, তারপর আমরা বোল্ড সহ আমরা চাইলে সিলেক্ট করতে পারি বা নর্মালও নিতে পারি। যদি বোল্ডের প্রয়োজন না হয় আমরা নর্মালি নিব। তারপরে ইম্পোর্ট অথবা HTML ইম্পোর্ট দুইটার যে কোনো পদ্ধতি, তবে আমরা ইম্পোর্ট নিতে পারি। ইম্পোর্ট নিয়ে এই কোডটা কপি করব, কপি করে আমাদের CSS এর মধ্যে রেখে দিব। ফার্স্টে বা লাস্টে এক জায়গায় রাখলেই হবে, তবে ফার্স্টে রাখাটাই বেটার। রেখে দিব, রেখে তারপর এই যে নিচে ফন্ট ফ্যামিলি বলা আছে, আমরা সেই ফন্ট ফ্যামিলির কোডটা কপি করে জাস্ট আমরা যদি এখানে এইভাবে পেস্ট করে দিই, এবং এবার যদি আমরা পেজটা রিফ্রেশ করি, দেখব আমরা যে নতুন ফন্টটা ইম্পোর্ট করেছি, দেখুন নতুন ফন্টটা চলে এসেছে। তো এইভাবে আপনি গুগলের ফন্টের যে সার্ভিস আছে সেই সার্ভিসটা ইউজ করে আপনি আপনার খেয়াল খুশি মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং গুগলের এই ফন্টের লাইব্রেরিতে প্রচুর ফন্ট আছে, আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে হিউজ ফন্ট ইউজ করতে পারবেন। আপনি এখানে যত লোড করবেন দেখবেন যে নতুন নতুন স্টাইলের ফন্ট এখানে বের হচ্ছে, এবং প্রতিটা ফন্ট দেখতে কীরকম হবে সামনে ওরা বলেই দিচ্ছে। তো এই গেল গুগলের সার্ভার থেকে ইউজ করা ফন্ট, যে গুগলের সার্ভারে যদি ফন্টটা থাকে আমরা সেটা ইউজ করতে পারি। তো এখন কথা হচ্ছে বাংলা ফন্ট তো অ্যাকচুয়ালি গুগলের সার্ভারে নেই, বা এরকম অনেক প্রিমিয়াম ফন্ট আছে, যেটা আবার এমনও হয় অনেক ক্লায়েন্ট আছে যে ফন্ট তৈরি করে নেয়, মানে টোটাল ফন্টটাই সে অর্ডার দিয়ে তৈরি করে। সো এই টাইপের ফন্ট যদি আপনি ইউজ করতে চান, যে এক্সক্লুসিভ ফন্ট বা কিনে ফন্ট ইউজ করতে চান, সেই ফন্টগুলো আপনি কীভাবে ইউজ করবেন, কারণ সেগুলো তো আর গুগলে নেই, তাই না? তো সেগুলো আপনাকে নিজের সার্ভার থেকে, নিজের কম্পিউটার থেকে ইউজ করতে হবে, এবং কোনো ইউজার যখন সেটা দেখবে তখন সেই ফন্টটা আপনার ওয়েবসাইটের যে হোস্টিং যে সার্ভার, সেই সার্ভার থেকে কল হবে। সেইটা কীভাবে ইউজ করতে হয়, সেটা ফন্ট ফেস নামক একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে ইউজ করতে হয়। তো আমরা সেটা আগামী পর্বে দেখব। সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।